হাই বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি। তো আজকে আমি এসেছি বসন্তপুর। আর আপনারা জানেন যে কেন এসেছি বসন্তপুরে। আপনারা জানেন যে সরস্বতী পুজোর এখানে একটা বাম্পার পজিশন হবে। তো সেই পজিশনের ভিডিওটা দেওয়ার জন্যই এসেছি। তো কবে পজিশন সেটাও জানাবো। আর আপনারা বলুন কেমন আছেন। আর অবশ্যই কিন্তু আসতে হবে বসন্তপুর। কবে পজিশন কী সেটা আমি পরবর্তীকালে জানাচ্ছি। আর আগে চালানগুলো হাতে পাই আপনাদের সম্পূর্ণ প্রুফ সমেত আমি আপনাদেরকে দেখাবো কবে পজিশন এবং কম্পিটিশান। আমি চালানটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো কবে কম্পিটিশান ও পজিশন হচ্ছে। আপনারা সেই মতো বসন্তপুরে চলেই আসবেন। আর বসন্তপুর আগেও হতো ধামাকাদার, আবার এটা নতুন করে ওরা শুরু করেছে। তো আপনারা আসুন দেখুন, তারপর আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বসন্তপুর মালিকপাড়া। এরা করেছে ভাই ভাই সাউন্ডের 30। তো আপনারা চালানটা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের চালানটা দেখাচ্ছি। আর না হলেও আপনাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে এটা ভাই ভাই সাউন্ডের 30 হয়েছে। আর কবে হয়েছে সেটাও জানাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজ সাউন্ডের চালান। আপনাদেরকে দেখালো রাজ সাউন্ডের চালান। আর কবে পজিশন আর কম্পিটিশান আমি জানাচ্ছি, আপনারা ধৈর্য রাখুন। আপনাদেরকে আমি দেখাচ্ছি পরবর্তীকালে সব কটা চালান পাই হাতে, তারপরে জানাচ্ছি কবে কম্পিটিশান ও পজিশানটা রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটা বাপি চালো সাউন্ডের চালান। আপনাদেরকে পুরো সমেত আমি দেখাচ্ছি, কারণ অনেকে এখন ফেক ভিডিও করে বানিয়ে দিচ্ছে। বাড়িতে বসেই বানিয়ে দিচ্ছে, এই মাইক আছে, অমুক মাইক আছে, তমুক মাইক আছে, কিন্তু আদৌ গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সেই মাইকগুলো থাকছে না। অতএব আপনারা চালান দেখেই বিশ্বাস করবেন এবং তবেই মাইক দেখতে যাবেন। আর আমি আপনাদের চালান দেখেই আপনাদের দেখাচ্ছি যে কোন মাইকগুলো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাপি সাউন্ডের। তো অতএব আপনারা চালান দেখুন, তারপরে বিশ্বাস করে আসুন। আর অবশ্যই ভুললে চলবে না আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আজকে আমি বসন্তপুর গিয়েছিলাম। আর বসন্তপুর গিয়ে মাইকের সব তথ্যগুলো জেনে এসেছি। তো মাইকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো কী দিয়েছি। এবার তবুও আমি একবার বলে দিই কী কী মাইক রয়েছে, সেগুলো আগে শুনে নিন। আর পুজোটা কবে সেটাও আগে বলে দিই। পুজোটা হচ্ছে বন্ধু 20 তারিখ, মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো। আর ইংরেজি তদানুসারে 3 তারিখ পড়বে, মানে ফেব্রুয়ারি 3 তারিখ। তো পুজোটা 20 তারিখ আর 3 তারিখের মধ্যে পড়ছে। সেই অনুসারে বসন্তপুরে পজিশনটা কবে হবে সেটা বলছি। আর বসন্তপুরে আগে কী কী মাইক রয়েছে আগে শুনুন। বসন্তপুরে মাইক রয়েছে বাপি সাউন্ড। বাপি সাউন্ড কোনখানটা রয়েছে? যেখানটা মনসা পুজো হয়। আপনারা অনেকে আসেন বোধহয় মনসা পুজো দেখতে, আমার যতদূর মনে হয়। তো মনসা পুজো যেখানটায় হয় সেখানটা বাপি সাউন্ড রয়েছে। আর ভাই ভাই সাউন্ড রয়েছে মালিকপাড়ায়, মানে বেদরাগড় থেকে যেটা আসছেন বল খেলার মাঠটা, গ্রাউন্ডটা পাবেন, গ্রাউন্ডটা পার হয়েই যে সামনে পাড়াটা, ওখানে রয়েছে ভাই ভাই সাউন্ড। ও ভাই ভাই সাউন্ডেই রয়েছে ওখানে। আর সমী সাউন্ড, রাজ সাউন্ড এগুলো রয়েছে। তবে বলছি গুপ্তিপাড়া স্টার রয়েছে মাঝের পাড়াতে, গুপ্তিপাড়া স্টার। রাজ সাউন্ড রয়েছে। মোট এখানে আপনারা পাবেন 5টা মাইক। তো আর একটা হওয়ার কথা ছিল, জানি না হবে কি না। যমরা সাউন্ডের একটা 30 হওয়ার কথা আছে। যদি হয় আপনারা দেখতেই পাবেন ফিল্ডে, আর না হলে না দেখতে পাবেন। তবে আমি আর একবার নামগুলো বলে দিচ্ছি। বাপি সাউন্ড রয়েছে, ভাই ভাই সাউন্ড রয়েছে, গুপ্তিপাড়া স্টার রয়েছে, আর সুমি সাউন্ড রয়েছে, আর রাজ সাউন্ড রয়েছে। মোট আপাতত আপনারা 5টা মাইক দেখতেই পাচ্ছেন। পরবর্তীকালে হয়তো যদি হয় আপনারা দেখতে পাবেন, নাহলে না দেখতে পাবেন। তবে আপনারা আসবেন। আর পুজো বললাম 20 তারিখ, 20 তারিখ। আর হচ্ছে মাঘ মাসের বোধহয় 20 তারিখ, মাঘ মাসের 20 তারিখ আর 3 তারিখ, ইংরেজির 3 তারিখ পুজোটা। আর পজিশনটা কবে? পজিশনটা হচ্ছে 6 তারিখে, মানে 6 তারিখ হচ্ছে ইংরেজির ফেব্রুয়ারির 6 তারিখে হচ্ছে বসন্তপুরের পজিশন। আর মাঘ মাসের হচ্ছে 23 তারিখ। ভালো করে শুনে রাখুন, আমি আবারও একবার বলছি, মাঘ মাসের 23 তারিখ, ইংরেজির হচ্ছে 6 তারিখ, 6ই ফেব্রুয়ারি। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু তারিখটা মনে করে আসবেন, উল্টো দিন চলে আসবেন না, কারণ উল্টো দিন আসলে হয়তো মাইকগুলো দেখতে পাবেন না, আমার কথাটা না শুনে ভালো করে আসলে। তো আপনারা সবটা জেনে শুনে আসবেন। আর আমি বন্ধু ফিল্ডে গিয়েছিলাম, ফিল্ডে গিয়ে সবটা কালেক্ট করে নিয়ে এসে আপনাদের এই তথ্যটা দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে তো আপনারা চেনেন, আমি মনোজ। আর আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি, ভুললে চলবে না। খুবই ভালো পজিশন হবে আশা করছি। তো আপনারা আসতেই পারেন, খুবই ভালো হবে। আর খুবই ধামাকাদার একটা মানে পজিশন হয় এখানে, মানে সকাল থেকেই একটা আমেজ থাকে এখানটায়। ওরা 12টার পর মাইক নিয়ে বেরিয়ে পড়ে, বেরিয়ে গোটা গ্রামটাকে ঘোরায়। গোটা গ্রামটা ঘোরানোর আগে ওরা কী করে, মাঠে আগে পজিশনটা করে নেয় ঠাকুরগুলো নিয়ে। তো মাঠে পজিশনটা করে নিয়ে 3টে 4টে পর্যন্ত পজিশনটা করায়। তারপর 3টে 4টের পর ওখান থেকে বেরিয়ে গিয়ে
সন্দেহ হয়ে যায় 3টে 4টে, আমি বলছি 3টে 4টে নয়, এবার মাইকের একটা ব্যাপার থাকে, ওরা হয়তো কম্পিটিশন করতে করতে হয়তো সন্দেহ হয়ে যেতে পারে। তো এইভাবে ওরা গোটা গ্রামটা, বসন্তপুর গ্রামটা অনেক বড়, তো গোটা গ্রামটা মাইকগুলো নিয়ে ঘোরায়। ঘোরানোর পর যে যার ঠিকানায় চলে যায়, দিয়ে তারপর তারা ঠাকুরটাকে বিজয়া করে। তো আপনারা আসলে ওই দিন কম্পিটিশনও দেখতে পাচ্ছেন, আবার রোড শোও দেখতে পাচ্ছেন, আপনারা যেটা চাইবেন সেটাই দেখতে পাবেন। কেউ যদি ধরুন লেটে আসছেন, তাহলে সে আপনি রোড শো দেখতে পাবেন। আবার যদি কেউ মনে করেন যে না আমি পজিশনটা দেখবো, তাহলে একটু সকাল করে আসতে হবে। তবে 12টা 1টার মধ্যে আপনারা চলে আসবেন সম্ভবত, তাহলে ভালো হয়, মানে পুরোটা দেখতে পাবেন গোড়া থেকে। মাইক বার করছে তখনও দেখতে পাবেন। আর যদি কেউ বলেন একবারে সরাসরি কম্পিটিশন দেখবো, তাহলে আপনারা 3টে 4টের সময় আসবেন, তাহলেই দেখতে পাবেন। আর আমি তো আপনাদের আগেই ভিডিও জানিয়ে দিলাম কখন কী হচ্ছে, তো আপনারা আসবেন। কিন্তু হ্যাঁ, 23 তারিখ এটা মাথায় রেখে আপনারা সবসময় আসবেন, বাংলার 23 তারিখ আর ইংরেজি 6 তারিখ। আর আমি আপনাদের সব চালান সমেত দিয়েছি, বুঝতেই পারছেন। আমি মানে ফিল্ডে গিয়ে চালানগুলো জোগাড় করে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমি কোনো ফেক তথ্য দিচ্ছি না, সম্পূর্ণ ঠিক। গুপ্তিপাড়া গুপ্তিপাড়া স্টারের চালানটা আমি পাইনি, সেই ভাই এখন নেয় যদিও বা। তো ভাই থাকলে খুবই ভালো হতো, তবে ওটা কনফার্ম গুপ্তিপাড়া স্টার রয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন। আর যদি কখনও আরও পাই কোনো মাইক নতুন হচ্ছে, তাহলে একটা ক্লিপ ভিডিও দেবো, তখন দেখে নেবেন। আর যদি না পাই তাহলে আর কিছু করার নেই, এই ভিডিওটাই দেখুন আর চলে আসবেন। আশা করছি এখনও পর্যন্ত 5টা কনফার্ম, এরপর যদি হয় তাহলে আপনাদেরকে জানাবো। চলে আসবেন অবশ্যই। বসন্তপুর গ্রাম চেনেন তো? বসন্তপুর গ্রাম আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, জামালপুর থেকেও আসতে পারেন। জামালপুর থেকে আসলে সোজা জামালপুর স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে, ওখান থেকে সোজা সজিপুরের ভেতর দিয়ে বসন্তপুর আসা যায়। আর যারা বেদরাগড় দিয়ে আসবেন, বেদরাগড় থেকে একটুখানি, বেদরাগড় থেকে ভেতরে ঢুকে গেলেন, সজিপুর এই বসন্তপুর পেয়ে যাবেন আপনারা। আর খানপুরের থেকে যারা আসবেন এই দিকটা একই রাস্তা, খানপুর থেকে আসতে একবারে বসন্তপুর পেয়ে যাবেন আপনারা। তো চলে আসবেন এইভাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন তথ্য কাহিনী পেলে আপনাদেরকে জানাবো। আর আমি তো ফিল্ডে থাকবোই, আপনারা আমাকে দেখতে পাবেন, আর আমিও আপনাদের দেখবো, আমার কতজন ফ্যান আছেন বা বন্ধু আছেন। ঠিক আছে বন্ধুরা, রাখি আজ এই পর্যন্ত।